আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজার বেরি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড শীত পড়েছে। আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সকালবেলা না বাসি কাজ করতে না একদম ইচ্ছে করে না আর কি। তো সকাল থেকে এমনিতে দেরি করে উঠেছি, যেহেতু বাড়িতে ছেলে নেই আর কি। আজকে ছেলেকে আনতে যাব। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, রাত্রে কিছুটা মাংসের তরকারি চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা আছে। তো ভাবলাম একটু পরোটা তৈরি করে নিই, পরোটা একটু মাংস দিয়ে খেয়ে নেব, তারপরে বেরিয়ে পড়বো আর কি। তো এখানে এইভাবে আমি রুটি বলো পরোটা বলো আমি এইভাবে করে নিই আর কি, খমির করে আর কি। এটা এইভাবে করলে না নরম হয়ে খেতে ভালো লাগে আর কি। আমি এইভাবে রুটি বলো পরোটা বলো এইভাবেই করে নিই। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর লাইক দেওয়ার পর একটা হাইপ দিয়ে দেবেন। যদি হাইপ অপশন থাকে তো হাইপ দিয়ে দেবেন। তো আমি এখানে একটু খুমির করে ডোটা করে নিয়েছি, তারপর এটা রুটিগুলো বেড়ে নিয়েছি। আমি একটা পরোটা তৈরি করে নেব, রুটির মতো গোল করে আমি পরোটা তৈরি করি। যেহেতু আমি খমিরের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, অল্প একটু চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে খমিরটা করে নিয়েছিলাম। একটু ময়দা আছে বেশিরভাগ, তারপর অল্প একটু আটা আছে, দুটো মিক্স করে আমি রেখেছিলাম। তো এইভাবে আমি রুটি বলো পরোটা বলো আমি করে নিই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি আপনাদের পাশে আছি। সবগুলো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, তারপর আমি সেঁকে নিচ্ছি। আমাদের এখানে না প্রচণ্ড শীত পড়েছে জনবন্ধুরা, কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। এমনিতে তো ছোটোবেলা, তারপর ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে। তো আজকে আবার ছেলেকে আনতে যাবো রান্না বান্না করে। তো রান্না করবো না, বা পরোটা রান্না করে নিচ্ছি। তো এটা খেয়ে নেব। তো বাবা বললো রান্না করতে হবে না, তো পরোটা থাকবে, আমি খেয়ে নেবো দুপুরের দিকে আর কি। আর রান্না আর করলাম না। তো এই পরোটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এইভাবে সব পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি। এই পরোটা খেতে না খুব ভালো লাগে। সব পরোটা করে নিয়েছি, আর অল্পখানি একটু চিকেন আছে আর কি, ওটা দুজন খেয়ে নেব। আমি চা দিয়ে চিকেনটা খেয়ে নেব, যেহেতু বাবার জন্য একটু দুপুরে রেখে দেবো। অল্প করে একটু দিয়ে দেবো, তারপর যাটুকু থাকবে দুপুরের দিকে খেয়ে নেবে। আর আমি কি করব, চা দিয়ে এটা খেয়ে নেব। একটু গরম করে নিচ্ছি। গরম গরম পরোটা এরকম চিকেনের ঝোল, চিকেন তরকারি দিয়ে, যে কোনো মাংসের তরকারি দিয়ে খেতে না খুব ভালো লাগে। তারপর আবার ঠান্ডার সময় সত্যি খুব ভালো লাগে, সকালে নাস্তাটা জমে যায় একদম। বাবাকে দিয়ে দেবো, তারপর আমি চা রান্না করে আমি খেয়ে নেব। তারপর আমি বেরিয়ে পড়লাম। মেছেদা চলে যাচ্ছি আমার ননদের বাড়িতে আর কি। ওখানে ছেলে আছে, 2-3 দিন ছিল আর কি। তারপরে কান্নাকে ফোন করে যে আমাকে ডাকতেছে, বলছে মা তুমি চলে এসো, আমাকে নিয়ে যাও, ভালো লাগছে না। এমনিতেও প্রথমবার আমাকে ছেড়ে গেছে আর কি। তো এমনিতে আমি ওকে কোনোদিন ছেড়ে থাকি না, এই প্রথমবার গেলো আর কি। বায়না করলো, তাই যে ঠাকুমার সঙ্গে যাওয়ার জন্য এত বায়না, এত আনন্দ ছিল, আমিও কিছু বললাম না, যাক ঘুরে আসুক। যেহেতু এখন স্কুলও বন্ধ, টিউশনই বন্ধ। তারপর 2 দিন না যেতে যেতে ফোন করে বলতেছে মা তুমি এসো তুমি এসো। তো সামনেও তো নেই, আমাদের বাড়ি থেকে মেছেদা যেতে, বাসে করে যেতে কমপক্ষে 3 ঘন্টা, 2.5 ঘন্টার মতো লাগে আর কি। আমাদের বাড়ি থেকে মেছেদা যেতে কমপক্ষে 2.5 ঘন্টা লাগে আর কি। তো ডাইরেক্ট বাসে আমি যাচ্ছি, যেহেতু দেখি বাসটা দিয়ে চেঞ্জ করে যেতাম তো অতক্ষণ সময় লাগতো না। তো আমি ডাইরেক্ট বাসে চলে যাচ্ছি। তো ফাইনালি আমি ওখানে পৌঁছে গেলাম। তো অল্প করে একটু মিষ্টি নিয়ে নেব, যেহেতু ননদ ফোন করে আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে মিষ্টি কিছু খাবার আনবে না। তো বাড়িতে এমনিতে না, আমার ছোটো ননদও গেছে ওখানে আর কি। তো বাড়িতে এমনিতে মিষ্টিগুলো সব কিছু আছে, তুমি আনবে না। তো
তো যেহেতু বাড়িতে অল্প করে একটু মিষ্টি নিয়ে নিই, বাচ্চারা আছে তাই জন্য অল্প করে, এখন একটু গুড়ের সিজন তো ভাবলাম গুড়ের রসগোল্লাগুলো নিয়ে নিই আর কি। তো বেশি নিলাম না, অল্প করে একটু নিয়েছি। আমি আগে গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর আগে গিয়েছিলাম, তখন ছেলের সঙ্গে গিয়েছিলাম, আমি ছেলেকে দুজনে গিয়েছিলাম, তারপরে এই আজকে যাচ্ছে ছেলেকে আনতে। তো এখানে পৌঁছে গেলাম, ছেলে আগে থেকে রেডি হয়ে আছে একদম, তো বাড়ি আসবে বলে সে আগে থেকেই রেডি হয়ে আছে একদম। আমাকে দেখে সে লজ্জা পাচ্ছে আমার ছেলেটা আর কি। তো ওটা আমার ছোট ননদ, যে কুলিটা বসে আছে ওটা আমার ছোট ননদের মেয়ে, আর ওটা যে ছোট আরেকটা মেয়ে আছে ওটা আমার বড় ননদের মেয়ে। এটা এসেছি আমি বড় ননদের বাড়িতে। যেহেতু আমার ছোটো ননদ চলে যাবে, ওরাও বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো আমিও যা মানে পৌঁছে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম আর কি। তো ওরাও রেডি হয়ে গেছে, ওরাও ওদের গাড়ি আসবে, ওরাও বেরিয়ে পড়বে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এটা আমার ছোট নদী মেয়ে আছে, আর বড় আমার কাছে যেটা আছে ওটা আমার বড় ননদের মেয়ে আছে, আর পিছনে আছে মেজো মেয়ে, এটা আমার ননদের মেজো মেয়ে, সে ক্যামেরার সময় আসতে লজ্জা করতেছে আর কি। তারপর এটা হলো আমার বড় ননদ সাইডে দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়লাম, বাসের জন্য অপেক্ষা করতেছি। তারপরে বাস এসে গেলো, তারপর আমরা উঠে পড়লাম। তো আমার ছেলের মানে কার সাথে দেখো না, সে পিছনের সিটটাই সে নিয়েছে, বলে মা আমি পিছনে বসবো। তো বললাম বাবা পিছনে বেসো না, তো অনেক মানে ঝাঁকড়ান হবে না। সে বললো না আমি পিছনেই বসবো। তো ওর জন্য আমাকেও পিছনে বসতে হলো। সত্যি কথা বলতে এত ঝাঁকড়ান হয়েছে, সে তো নিজে মানে এত আনন্দে সে হাসতেছে আর কি, যখনই মানে ঝাঁকড়ান হচ্ছে আর কি বাসটাকে। তো কিছু করার নেই, যেহেতু আমরা বসে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে হয়তো 2টোর সময় আর কি। এত কুয়াশা অন্ধকার হয়ে আছে দেখো বন্ধুরা, বোঝা যাচ্ছে মানে। আর তখন 2টোর সময় একদম কুয়াশা, রৌদ্র হয়নি এখন, একদম একদম কুয়াশা, মেঘে ঢাকা আছে কুয়াশা। দেখো এখন 2টো বাজে, 2টোর সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল।
এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই।